অসাধারণ দোয়া, অসাধারণ উপকারী দোয়া। এই দোয়াটি বসে বসে মাত্র ১০০বার পাঠ করবেন, আর ওদিকে মহান রব্বুল আলামিন এত খুশি হবেন, এত সন্তুষ্ট হবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি আমার কাছে যা চাইবে আমি তা পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের রিজামন্দি, তিনার সন্তুষ্টি আপনি লাভ করতে পারবেন। এতটাই আপনি লাভ করবেন যে মহান রব্বুল আলামিন এই রকম প্রতিদান পুরস্কার অফার আপনাকে দেবেন। সুতরাং আপনি আপনার হাজত প্রয়োজনকে, আপনার যা যা লাগবে একটা একটা করে আল্লাহ পাককে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার কষ্টের দিন শেষ হবে। যে অভাব, যে অনটন দীর্ঘদিন ধরে আপনাকে কষ্টের মধ্যে রেখেছে, যে পরিস্থিতি আপনাকে পেরেশান করে তুলেছে, কিছুতেই আপনি বেরিয়ে আসতে পারছিলেন না, কিছুতেই আপনি অভাব মুক্ত হতে পারছিলেন না। আয়ে উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই। এইভাবে করে মানসিক চাপের মধ্যে পাহাড় সমান টেনশন নিয়ে আপনার দিন যাপন হচ্ছিল। ইনশাআল্লাহ এই কষ্টের দিন শেষ হবে। গাড়ি হবে, বাড়ি হবে, দৌলত আসবে, সম্পদ আসবে, অঢেল টাকা পয়সার মালিক হবেন। আল্লাহ পাক এইভাবে করে আপনার জীবনের সব অভাবকে তিনি দূর করে দেবেন। আপনি শুধু আন্তরিকতার সহিত দোয়াটি পড়ুন, এরপর আপনি একটা একটা করে মহান রব্বুল আলামিনের কাছে বলুন, আল্লাহ পাক তা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই দোয়াটির প্রেক্ষাপট আছে। এক সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে সঙ্গে নিয়ে হাররা নামক স্থানে গিয়েছিলেন, এবং সেখানে নিয়ে গিয়ে তিনি এই দোয়াটি পাঠ করলেন। পাঠ করার পর তিনি হাসলেন। সেই সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, দোয়া পাঠ করার পর আপনি হাসলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একটি ঘটনা তিনি স্মরণ করালেন। তিনি বললেন, দেখো, একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে সঙ্গে করে নিয়ে আসলেন এই হাররা নামক স্থানে, যেখানে তুমি দাঁড়িয়ে আছো, এবং আমার নবী রাহমাতুল লিল আলামিন দোয়াটি পড়লেন আর তিনি হাসলেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়াটি পড়ার পর আপনি হাসলেন কেন? যেমন তুমি আমাকে জিজ্ঞাসা করলে, অনুরূপ একই প্রশ্ন আমি নবীকে করেছিলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাবে বলেছিলেন, হে আলী, এই দোয়াটি যখন আমি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান। এতটা খুশি হয়েছেন যে তিনি হেসে ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সেই দোয়াটি, যে দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে বললেন, এইভাবে করে সেই দোয়া আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি পড়বেন আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত, বিনয়ের সহিত, এবং আল্লাহ পাকের উপরে ভরসা রেখে। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল হাজত
সকল প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলতে ফিরতে উঠতে বসতে আমাদের দ্বারায় অনেক গুনাহ হয়ে যায়, অনেক নাফরমানি হয়ে যায়। এইভাবে করে আমরা আল্লাহ পাককে নারাজ করে ফেলি। এই জন্য এই অসাধারণ দোয়াটি আপনি 100বার পড়বেন। প্রিয় দর্শক, আমরা হচ্ছি দুর্বল, আমাদের ঈমান কমজোর। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে বিনয়ের সহিত এই দোয়াটি 100বার পড়বেন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্ব সহকারে ভক্তি নিয়ে আপনি দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ জীবনের স্বপ্ন পূরণ হয়ে যাবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিন সেই বান্দাকে অনেক ভালোবাসেন, অনেক মহাব্বত করেন, যে বান্দা ও বান্দি বিপদে মুসিবতের মধ্যে পড়ে তিনার দরবারে আসে আর আল্লাহ পাকের দরবারে কামনা করে, দোয়া করে, এতে আল্লাহ পাক অনেক অনেক খুশি হন। সুতরাং আপনি নৈরাশ হবেন না। নৈরাশ হওয়া বান্দা ও বান্দিদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। সেই বান্দাকে অনেক ভালোবাসেন যে আল্লাহ পাকের ওপরে আশা রাখে, রহমতের আশা রাখে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। প্রিয় দর্শক, একটি হাদিস আছে, যে হাদিসটি আমাকে আপনাকে গোটা পৃথিবীর মুসলমানকে সান্ত্বনা দেয়। সেই হাদিসটি হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের সব বিষয়টাই হচ্ছে আশ্চর্যজনক। আজাবান লিআমরিল মুমিন, মুমিনের সব বিষয়টাই, সব হালতটাই বড়ই আশ্চর্যজনক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়ে বললেন, মুমিন যখন বিপদে মুসিবতের মধ্যে পড়ে তখন সে সবর করে, ধৈর্য ধারণ করে, আর এই ধৈর্য, এই সবর তার জন্য কল্যাণকর হয়, তার জন্য মঙ্গলময় হয়। আর যখন সে খুশহালে থাকে, আনন্দে থাকে, খুশিতে থাকে, আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে থাকে, তখন সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। তার এই শুকরিয়া আদায় করাটাও তার জন্য মঙ্গল কল্যাণ হয়। আল্লাহ পাক তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টা একমাত্র মুমিনদের জন্যই আছে, বাকি আর কারো জন্য নয়। সুতরাং আপনি নৈরাশ হবেন না। কঠিন সময়ের মধ্য দিয়ে আপনি দিন যাপন করছেন, নৈরাশ না হয়ে আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে এই দোয়াটি পড়ুন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সব হাজতগুলো একটা একটা করে বলুন। প্রিয় দর্শক, আল্লাহ পাক সব জানেন, আপনার অবস্থা সম্পর্কে তিনি সম্যক অবগত আছেন। এরপরেও তিনি শুনতে চান আপনার মুখ হতে আপনার হাজতগুলো, আপনার প্রয়োজনগুলো আল্লাহ পাক নিজে শুনতে চান। কেননা আল্লাহ পাক এই রকম শোনাকে তিনি অনেক ভালোবাসেন, অনেক মহাব্বত করেন। প্রিয় দর্শক, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকেও অনেক ভালোবাসেন, মহাব্বত করেন, যে বান্দা নিজের হাজত প্রয়োজনকে কেবলমাত্র আল্লাহ পাকের কাছেই বলে। এই জন্য আল্লাহ পাক সব জানেন। এর পরেও আপনি আপনার হাজত প্রয়োজনকে আল্লাহ পাকের সামনে এক এক করে বলুন, ইনশাআল্লাহ পূরণ হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেননা দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই উপকারী, ফায়দামন্দ আমার আপনার জন্য। প্রিয় দর্শক, দোয়াটি আপনি কিভাবে পড়বেন? প্রিয় দর্শক, ওযু অবস্থায় দোয়াটি করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আল কোরআনুল কারীমের উম্মুল কোরআন, কোরআনের জননী আল হামদু শরীফ আপনি একবার তেলাওয়াত করবেন। প্রথমেই আপনি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করে শোনাচ্ছি, এরপর আমি আমলটি বলে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি
রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। প্রিয় দর্শক, আলহামদু শরীফ একবার হয়ে গেলে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন বিশুদ্ধভাবে মহাব্বতের সহিত। প্রিয় দর্শক, একবার দরুদ ইব্রাহিম সওয়াবের নিয়তে পাঠ করছি, মনোযোগ দিয়ে শুনুন, ধৈর্যের সঙ্গে শুনুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ দোয়াটি পড়বেন মাত্র 100 বার। প্রিয় দর্শক, 100 বার হয়ে গেলে আপনি আল্লাহ পাকের কাছে মনে মনে যা বলবেন, যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি যে তিনি আপনাকে বলছেন, বান্দা তুমি বলো, তুমি চাও, আমি শুনছি, তোমার চাওয়াকে আমি কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। এ কথা শুনে আল্লাহ পাক খুশিতে বলেন, বান্দা জানে, বিশ্বাস করে যে আমি ছাড়া তার গুনাহ ক্ষমাকারী কেহই নেই। এই জন্য সে পৃথিবীর কোন তগুতের কাছে মাথা নত করেনি, তাদের কাছে চায়নি, তাদের কাছে কিছুই বলেনি। গোটা দুনিয়ার তগুত হতে মুখ ফিরিয়ে নিয়ে আমার বান্দা আমার দরবারে এসেছে, আমার বিশ্বাসী বান্দা আমাকে বিশ্বাস করে আমার দরবারে এসেছে আর আমাকে বলছে, হে আল্লাহ, তুমি আমার জুনুবকে মাফ করে দাও, কেননা তুমি ছাড়া আমার জুনুবকে, আমার খাতাকে, আমার গুনাহকে, ভুলকে মাফ করনেওয়ালা এই পৃথিবীর বুকে আর কেহই নাই। আমার বান্দা এত সুন্দর করে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমার আরশ খুশি হয়ে গেছে, আমি সন্তুষ্ট হয়ে গেছি। বান্দা তুমি বলো, তোমার সব হাজত প্রয়োজনকে আমি পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ছোট্ট দোয়া, কিন্তু এর উপকারিতা, এর ফায়দা, এর বরকত এতটাই বেশি যে আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। এই জন্য আন্তরিকতার সহিত, ভক্তির সঙ্গে, আজমতের সঙ্গে দোয়াটি পড়বেন। যেভাবে আমি আপনাকে বললাম সেই নিয়ম অনুযায়ী আপনি পড়বেন। পড়ার পর এক এক করে আপনার হাজতের কথা বলুন, ইনশাআল্লাহ সব পূরণ হবে, কষ্টের দিন শেষ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন এবং আমাদের এই দুনিয়ার বুকে সব কাজে সফলতা দান করেন। বিপদ আপদ মুসিবত যাবতীয় কল্যাণ খারাপি ক্ষতি হতে আল্লাহ পাক যেন হেফাজত করে রাখেন।
মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।